আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা হচ্ছে মালয়েশিয়া ব্লগ পার্ট 2। যারা আমাদের পার্ট 1 দেখেছো তারা জানো যে আমরা হচ্ছে এয়ারপোর্টে চলে আসি, হোটেলে চলে আসি অ্যান্ড আমরা হচ্ছে এখন আমাদের রুমে ঢুকবো অ্যান্ড তোমাদের রুমটা দেখাবো। তো আমরা যে সবাই চলে আসি অ্যান্ড লিফটে উঠি। আমাদের রুম ছিল হচ্ছে 13 তলায় অ্যান্ড উপরে ভিউটা জাস্ট ওয়াও, তোমরা দেখলেই বুঝবে। আর আমি তোমার লাগেজ নিয়ে সেই স্ট্রাগল করতেছিলাম, লাগেজও মাশাল্লাহ অনেকগুলো ছিল, তো এভাবে হচ্ছে নিয়ে নিছি। তো এখন হচ্ছে আমরা যাব অ্যান্ড লিফটটা এত বেশি ফাস্ট, মানে অনেক ফাস্ট লিফটগুলা, তাকাইছি চোখ বন্ধ করছি আমি উঠে গেছি, এরকম একটা অবস্থা। তো এই যে আমরা চলে আসছি আমাদের রুমে অ্যান্ড আমরা হচ্ছে চাবি দিয়ে হচ্ছে গেট খুলবো। এই যে পর্দা হচ্ছে ট্রাই করতেছি, একটু অনেক বেশি ট্রাই করা হয়। ফার্স্টে হচ্ছে বুঝি নাই আসলে এই কথাটা হচ্ছে এখানে, তারপরে অনেক কিছু করার পরে খোলা হয় অ্যান্ড হিয়াস আমাদের অ্যাপার্টমেন্টে আমরা চলে আসি, যেখানে হচ্ছে কিচেন আছে, 3টা রুম আছে, তারপরে হচ্ছে কিচেনের উপরে চুলা হ্যান ত্যান যা থাকা দরকার সব আছে, মানে একটা কমপ্লিট অ্যাপার্টমেন্ট ছিল এটা, যেটা খুবই ভালো। লন্ড্রি আমাদের সবগুলো লাগেজ নিয়ে আসো। এই হচ্ছে একটা বেড, ওতে সব লাগেজ নিয়ে আসো। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। এটা কি বেডরুম? এই যে 3টা এটা বড়দের। ঠিক আছে বাবা? আচ্ছা, এটা কেমন থাকলে ভালো হয় যা দেখো, কিন্তু একটা কাজ করো। তো এই যে এই ভিউটা এত সুন্দর, সবগুলো রুম থেকেই সেম ভিউ দেখা যায়, মানে টুইন টাওয়ারটা দেখা যায় অ্যান্ড মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ বলতে গেলে। এখান থেকে হচ্ছে মেট্রো যাচ্ছে, মানে একটা পারফেক্ট সুন্দর ভিউ আসলে আমরা এনজয় করি। রাত্রিবেলা তো আরও সুন্দর। আমরা যাচ্ছি এখন সুইমিং করতে বন্ধুরা, চলে দেখা যাক। আমাদের চলে এই যে আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুম নাম্বার, লেটস গো। এই তো আমরা যাচ্ছি সুইমিং করতে বন্ধুরা। Look at the view guys. আরে কি সুইমিং দেখে দেখি, এই যে সুইমিং না इंग्लिश हिंदी उर्दू सब समझे हो। সুইমিং পুল টপ ফ্লোর, এই যে সুইমিং পুল, না তুমি টপ ফ্লোর সুইমিং পুল না, এটা তো মাছের সুইমিং। মাছের সুইমিং। এই যে দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি, আমরা এখন যাচ্ছি সুইমিং করতে। এটা মনে হয় আমি একসময় বলে ফেলছি তোমাদেরকে, সরি, আবার বলবো, যাচ্ছি সুইমিং করতে, চলেন। ওমা সেটা বললো এত বইতো না, এত বোঝা না। এইখানে একটা কাহিনী হয়, আমরা যে রুফটপে যাই যেখানে থেকে মানে পুরো ভিউটা দেখা যায় মালয়েশিয়ার, ওইটা নামতে দিবে না কারণ আমাদের সুইমিং কস্টিউম নাই। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে নিচে, ওইটাতে আমরা নামতে পারবো যে কোনো ড্রেস পরে। তো এখানে এসে আমরা জাস্ট কয়েকটা ছবি তুলি, এনজয় করি, যেহেতু আমাদের কোনো সুইমিং কস্টিউম নেই। বাকিরা লোকটা এখানে নেমে যায়, কারণ তো গেঞ্জি কিছু লাগে না, এমনি নেমে যায়। ওরা নেমে পুরো ভিউটা নষ্ট করে দেয়। যাই হোক, তো এখানে হচ্ছে দেখি যে ভিউটা এত সুন্দর, নামতে পারলে সেই হইতো আসলে, কিন্তু কি আর করার, আমরা হচ্ছে নিচে গিয়ে হচ্ছে সুইমিং পুলে এনজয় করি। বাট
ভিউ তো ভিউই তাই না, ওখানে আসলে এরকম কোনো ভিউ নেই, বাট ওখানে রোদ নাই, ঠান্ডা, ভাল লাগছে আসলে। তো এটাই, দেখো কতটা সুন্দর আসলে। আরেকটা সুইমিং পুলে চলে এসেছি, ওটাতে আমাদেরকে অ্যালাউ করেনি, আমাদের ড্রেসের সমস্যা। তো আমরা এখন এটা নাম, চলো বন্ধুরা আমরা নামি। এটা এত ঠান্ডা, এখানে এত গরম ছিল যে কি বলবো, এখানে অনেক ঠান্ডা, অনেক, মানে এটা সুইমিং করে ভাল লাগে। চলো আমরা যাই। আমরা নেমে গেছি, পানিটা অনেক ঠান্ডা আর মজা, চলো আমরা এনজয় করি। মার্জিকা, এই যে দাদা, ছোটদা, হাত তোলো, হাই বলো, হাই। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়ি অ্যান্ড আমরা যাচ্ছি এখন বাতু ক্যাভসের উদ্দেশ্যে। অ্যান্ড বাতু ক্যাভসটা হচ্ছে মেনলি একটা বড় মূর্তিকে ঘিরে এই জায়গাটা তৈরি করা হয়। এটা হচ্ছে মন্দির আছে অ্যান্ড অনেক অনেক বড় বড় সিঁড়ি আছে, যেটা হচ্ছে একটা অনেক পুরনো গুহায় নিয়ে যে এরকম। আমরা তো আর যাইনি, আমরা হচ্ছে ওখান থেকে দেখে তারপর অন্য জায়গায় চলে যাই। তো আমরা আসার পরই হচ্ছে দেখতে পাই যে অনেক বানর আর অনেক কবুতরও ছিল এখানে। আমরা হচ্ছে হেঁটে হেঁটে ওই জায়গাটায় যাই দেখার জন্য যে ওই আকর্ষণীয় মূর্তিটা কোনটা। মূর্তিটা কিন্তু অনেক বড়, মানে এই যে এই মূর্তিটা, তার পাশে হচ্ছে একটা মানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে হচ্ছে একটা গুহা আছে অনেক বছর পুরনো। ওই গুহায় হচ্ছে কিছু একটা আছে হয়তো, আমাদের যাওয়া হয়নি, আমরা হচ্ছে দূর থেকে দেখে হচ্ছে চলে আসি। এই যে মুশফিকের ওড়না দিয়ে বর্দা কি করছে ঢাকার জন্য ক্যাব ইউজ এত রোদ, রোদে পুড়ে যাচ্ছে বন্ধুগণ। আপনারা যারা আসবেন মুখের মধ্যে অনেক কিছু মাইখে আসবেন প্লিজ। তো আমরা হচ্ছে অনেক দূর হাঁটার পর যখন মেট্রোতে উঠি, অ্যান্ড আমাদের এত ভালো লাগে যে মেট্রোর ভিতরে এসি ছিল, লাইক এত গরম, মানে মুখ টুক পুরো পুড়ে যাচ্ছিল এমন অবস্থা। তো আমরা এখন মেট্রো দিয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে সামনেই দেখাবো। অ্যান্ড দেখো মেট্রোর আশেপাশে যে ভিউটা কত সুন্দর, মানে প্রকৃতিটা অনেক সুন্দর লাগছিল, মানে রোদ আছে দেখে হয়তো ভালো লাগতেছিল বাইরের ভিউটা। তো যাই হোক, আমরা হচ্ছে এসি হাওয়া এনজয় করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এলসিসি মার্কেটে আমরা আছি, তারপর যাবো টুইন টাওয়ারে। এটা আমার সেকেন্ড টাইম টুইন টাওয়ার দেখা। আমরা এর আগের বারও এসেছিলাম, গত বছর না, এবছর আবার চলে আসছি। টুইন টাওয়ারের প্রেমে পড়ে গেছি, এখানে আসলে হবেই না, আবার চলে এসেছি। মানে আমরা টুইন টাওয়ারের প্রেমে পড়ে গেছি, গতবার এসেছি, আবার চলে এসেছি। তাই হ্যাঁ আমি আবার ফার্স্ট বার যাবো, কখনো দেখিনি, দেখি ওদের তো প্রেমে পড়তে পারি কিনা। হ্যাঁ, পড়ে যাবো, আবার চলে আসবো। হয়তো আর আসবো না কোনদিন, একবার প্রেমে পড়ে গিয়ে চলে যাবো। তোমার প্রেম পচা।
আকাশটা কত সুন্দর কালো হয়ে আসছে, মানে বৃষ্টি আসবে। আম্মু আম্মু বৃষ্টি আসবে, তোমার কেমন লাগছে? এখন মাগি ও আচ্ছা, বড় করে স্ট্যান্ডটা বড় করো। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো মাইমুনা? আব্বুর কাছে। আব্বু খালি দৌড়ায়, অনেক ফাস্ট মানুষ। সে আগেই চলে গেছে। যাই হোক, আমরা এখন বসে না আমরা কি না হালকা হালকা মাগরিবে একটু আবহাওয়া চলছে। জয়েন হও। সবাই আসো। লিডার এই যে আপু, বাবার সঙ্গে আমরা যখন আগেরবার টুইন টাওয়ারে আসি তখনও সেই লেভেলের বৃষ্টি হয়, অ্যান্ড এবারও তার ব্যতিক্রম হয়নি, সেই লেভেলের বৃষ্টি হয়েছে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে বাসা যাওয়ার লাগে, মানে এত বৃষ্টি, মারাত্মক লেভেলের বৃষ্টি ছিল। মালয়েশিয়ার ওয়েদারটা এরকমই, বৃষ্টি, এই রোদ, এই গরম, মানে কি বলবো। তো এই যে আমরা হচ্ছে ভিতরে এসে ওয়েট করে থাকি যে কখন বৃষ্টি শেষ হবে। এটা হচ্ছে একটা মার্কেট, টুইনটার ভিতরে অনেক বড় মার্কেট আছে। তো আমরা কিন্তু অনেকক্ষণ মার্কেটে ঘোরাঘুরি করি, তারপর আবার এখানে এসে বসে থাকি। আমরা যতবার এখানে বসে ততবারই হচ্ছে পুলিশ এসে আমাদেরকে সরায় দেয়, মানে এখানে দিবে না বসতে। তো এই যে মার্কেটগুলো আমরা এখন ঘুরবো, দেখবো, কিছু কিনবো না, জাস্ট মার্কেটে দেখবো আসলে। এখানে আসলে এত ভিড় ছিল বৃষ্টির কারণে, সবাই এখানে ঢুকে পড়ছিলেন, সবাই হচ্ছে বিভিন্ন রকমের জায়গায় ঘুরতেছিল, মানুষ অনেক বেশি হয়ে গেছে। তো এই তো আমরা দেখতেছি মার্কেটগুলো, আস্তে আস্তে দেখবো যতক্ষণ না বৃষ্টি না কমবে। তো এটা একটা সানগ্লাসের দোকান ছিল, যেখানে এক পিসে সানগ্লাস পাওয়া যায়, মানে এত এক্সপেন্সিভ। আর এটা হচ্ছে রোবটটা খালি মুখটা আর চোখটা এমনি এমনি ঘুরায়। এই যে এটা অনেক ইউনিক ছিল, মানে দেখলাম। আর পাশে যে ছিল সে চোখ বন্ধ করেই তার মুখটা ঘুরায়, আর পাশের জন্য হচ্ছে চোখ খুলেই আসলে দেখে। তো এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা দোকান, মানে সব কিছুরই এক পিস থাকে, মানে এটা শুধু এক পিসই আছে পুরো দেশে, পুরো পৃথিবীতে, এরকম আর কি কিছু বোঝায়। তো এখানে সানগ্লাসগুলো খুব এক্সপেন্সিভ, অ্যান্ড কয়েকটা পরেও আসছে, দেখা মানে বোঝা যায়, দেখলাম কেমন লাগে, ভালোই লাগে আসলে। তো এখানে হচ্ছে আরও দুটো রোবট আছে, যেখানে মুশফিকা বসে আছে, মানে এখানে হচ্ছে রোবট যাই না কেন দিয়ে রাখছে, বাট সুন্দর জিনিস। তো এই যে মার্জিকা মুশফিকা রোবটের সাথে কথা বলছি, এনজয় করতেছি রোবটের সাথে। তারপর হচ্ছে আমিও আসি দেখার জন্য, আমি বসি কারণ আমার পা অনেক পরিমাণে ব্যথা করতেছিল। আর এই যে আম্মু হচ্ছে সানগ্লাসগুলো দেখতেছে, অ্যান্ড সে হচ্ছে ট্রাইও করছে। আর আমরা দোকান থেকে বের হওয়ার পর নিচে তাকিয়ে দেখি যে এখানে হয়তো বা বাচ্চাদের কোনো গেম চলতেছিল। তো এখানে মুশফিকা আর মার্জিকাও হচ্ছে অ্যাটেন্ড করে, লাইক ওই যে লোগো থাকে না, না কি বলো ওটাকে, আমি ভুলে গেছি। যাই হোক, ওটা দিয়ে হচ্ছে যে জিনিসপত্র বানায় সেইটা আর কি। যাই হোক, তো এগুলো দেখার পরে ওরাও যায়, ওদেরও খেলতে ইচ্ছে করে। তো বৃষ্টি কমার পরে আমরা সবাই মিলে বাইরে খেতে চলে আসি। অ্যান্ড এখানে হচ্ছে এটা হচ্ছে লাইক মালয়েশিয়ার সবচেয়ে বড় স্ট্রিট ফুড বুকিত বিন্তান। এখানে এসে হচ্ছে আমরা চিকেন চাউমিন আর সি ফুড চাউমিন অর্ডার দিই, দুটো খেতে খুব মজার ছিল। সি ফুডটা আমার কাছে বেশি ভালো লাগছে। এখানে হচ্ছে অক্টোপাস ছিল, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ছিল, স্কুইড ছিল, অ্যান্ড এইটা খেতে ভালোই ছিল আসলে। তো এটা খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাসায় যাই। মালয়েশিয়াতে রাতের বেলায় জায়গাটা অনেক বেশি জমজমাও হয়, লাইক গান বাজনা হয়, মানুষরা অনেক এখানে এনজয় করে। এটা জায়গাটা খুব ভালো লাগে, আগেবারও আসছিলাম, ভালো লাগছে। তো আমরা হচ্ছে 7 AM চলে আসি আমরা রামেন কেনার জন্য। আমরা যখন মানে বিদেশে আসি তখন রামেন খাই আসলে, এখানে রামেনগুলো হয়তো মজা লাগে সেই কারণে। তো আসার পরে আমরা হয়তো বা আরও কিছু কিনি তার সাথে, রামেনটা মেনলি ছিল কেনার জন্য। এত আজকের মধ্যে এটা ভালো লাগলো, কিন্তু আমার হচ্ছে সবগুলো একটা করে নিয়েছে, কিন্তু আমি অকাতের বাইরে পড়ে আছি। আপা কোল্ড কফি খাবা? টেস্টি কিভাবে বুঝবো? খায় দেখতে হবে। কি নিছো? যাও আগে দেখো। কেমন লাগছে অঙ্ক?
কি কি চাই? এটা আমার তো এখানে খালামুনির আম্মু হচ্ছে কফি ট্রাই করে অ্যান্ড কফিটা মোটামুটি ভালো ছিল। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে কিন্তু আরও ভালো হবে। দেখতে কিন্তু একদম ভুলবে না অ্যান্ড আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক অ্যান্ড শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই।